বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ইন্না হাযাল কুরআন। শুনছেন কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালাম আলাইকুম। আজ কথা বলছি, এক ভাই প্রশ্ন করলেন যে নামাজ পড়া কি বাধ্যতামূলক। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমি তুলনামূলক আলোচনা করছি, কোরআন ভিত্তিক আলোচনা করছি। আশা করি ভিডিওটা না টেনে দেখবেন, উপকৃত হবেন যে এই মুহূর্তে ভিডিও দেখছেন। প্রশ্ন ছিল যে নামাজ পড়া কি বাধ্যতামূলক। এক কথায় যদি উত্তর দিতে হয় আপনার এই প্রশ্নের, নামাজ পড়া বাধ্যতামূলক। আল্লাহ প্রতিটা হুকুম আল্লাহ যেভাবে বলছেন সেইভাবে পালন করা বাধ্যতামূলক। তবে আল্লাহ আমাদেরকে একটা স্বাধীন ইচ্ছা দিয়েছে। আপনি ইচ্ছা করলে নামাজ নাও পড়তে পারেন। এই নামাজ যদি আপনি না পড়েন, আল্লাহ কিন্তু আপনাকে মারবে না, মেরে ফেলবে না, বা আপনাকে বিপদে ফেলবে না। যারা আল্লাহর নাফরমানি করছে, যারা আল্লাহকে অস্বীকার করছে, তাদেরকেও আল্লাহ বেশি দিচ্ছে। বা আপনারা যারা শুনছেন, সুতরাং নামাজ পড়া বাধ্যতামূলক, এটা আল্লাহর জন্য নয়, আপনার এবং আমার জন্য। কি আমাদের যে লাস্ট ডেস্টিনেশন জান্নাত, সেখানে পৌঁছতে হলে আমাদেরকে আল্লাহর হুকুম বিধান পালন করতে হবে। আর এই আল্লাহর হুকুম বিধানের মধ্যে সালাত অন্যতম নির্দেশনা। আপনি যিনি প্রশ্ন করেছেন তাকে বলছি, আপনি জানতে চেয়েছেন এবং বলছেন যে কোরআন থেকে তার প্রমাণ দেখান। আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলছেন আকিমুস সালাত, অর্থাৎ নামাজ কায়েম করো। এখানে আপনার সূরা হজের ৭৮ নম্বর আয়াতে দেখতে পারবেন ফাকিমুস সালাত। সূরা কাউসারে দেখতে পারবেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত কায়েম করো, কুরবানি দাও। আল্লাহর নির্দেশনা এটা। শুধু এটা নয়, আল্লাহ যে কোনো নির্দেশনা যেভাবে দিয়েছেন সেভাবে আমাদের পালন করতে হবে, এবং এটা বাধ্যতামূলক। যদি আমরা আল্লাহকে মানতে চাই এবং আল্লাহর সেই জান্নাতে যেতে চাই, তাহলে আল্লাহর হুকুম বিধান আমাদের পালন করতে হবে আমাদের জন্য। আপনারা যারা শুনছেন, আল্লাহ আমাদেরকে এখানে পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য। সূরা মুলকের ২ নম্বর আয়াত। পরীক্ষা দেওয়ার জন্য আমরা এই দুনিয়াতে আসছি। আল্লাহ বলছেন সিলেবাস হলো কোরআন, কোরআন থেকে আমরা পরীক্ষা দিচ্ছি, এবং প্রতিটা নিয়ত আমরা কিভাবে চলছি, আল্লাহর হুকুম বিধানকে আমরা সঠিকভাবে পালন করছি কিনা, এটাই পরীক্ষা। না কোরআনের বাইরে অন্য কিছু মানছি, আল্লাহর বিধানের বাইরে অন্য কিছু কোনো বিধান মানছি, এই যে আমাদের যে জীবন চলার যে একটা গতি, এটা আল্লাহর নির্দেশনা মোতাবেক হচ্ছে কিনা, এটা পরীক্ষা হচ্ছে। প্রতিনিয়ত পরীক্ষা হচ্ছে। জন্মের পর যখন আমাদের বুঝ হয়েছে, তার মৃত্যু পর্যন্ত পরীক্ষা হবে। তবে আল্লাহ কিন্তু সব জানেন, সব বুঝেন। আপনি নামাজ পড়তে পারলেন না, আপনি বৃদ্ধ অবস্থায় অঙ্গভঙ্গি করে নামাজ পড়তে পারেননি, আল্লাহর হুকুম বিধান সঠিকভাবে পালন করতে পারেননি, কোনো বিপদের কারণে পড়তে পারেননি, আল্লাহ কিন্তু সবকিছু দেখছেন। আপনারা যারা শুনছেন, সুতরাং অসংখ্য জায়গায় আকিমুস সালাত। এবার আসুন যে আকিমুস সালাত শব্দের অর্থ কি। আকিমুস সালাত শব্দের অর্থ হলো নামাজকে কায়েম করো। এই কায়েম শব্দের অর্থ হলো জারি, অর্থাৎ আপনার ভিতরে এটা যেন বজায় থাকে। এই কায়েম শব্দের অর্থ হলো, অর্থাৎ আপনি নামাজ পড়ছেন, মনে করেন আপনার একটা কাপড় বানানোর কারখানা আছে। আপনি সব সময় চিন্তা গবেষণা করবেন যে কাপড়টা যে আপনি তৈরি করছেন এটার গুণগত মান যেন থাকে। তো নামাজ কায়েম করার অর্থ হলো আপনি নামাজ পড়ছেন, আপনি নামাজের বাইরে, অর্থাৎ নামাজ পড়ছেন না, আপনার জীবন সঠিকভাবে প্রতিষ্ঠা করছেন কিনা। যেমন মনে করেন আল্লাহ হুকুম দিয়েছেন নামাজের পূর্বে আমাদেরকে পবিত্র হতে হবে। কিভাবে? ওযু করতে হবে। আল্লাহ যেভাবে ওযু করতে বলছেন সেভাবে আমাদের ওযু করতে হবে, পবিত্র থাকতে হবে, গোসলের প্রয়োজন হলে গোসল করতে হবে,
নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ এইগুলি হালাল খেতে হবে, হালাল উপার্জন করতে হবে। এই যে আনুষঙ্গিক যে জিনিস, তারপরে আমাদেরকে নামাজ পড়তে হবে। আমি চুরি করলাম, ডাকাতি করলাম, রাহাজানি করলাম, জেনা ব্যভিচার করলাম, তারপরে নামাজ পড়লাম, এটা হবে না। আপনার নিজেকে প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ নামাজ যেন আপনার ভিতরে জারি থাকে। যাই হোক, আকিমুস সালাত জারি মানে কি, আপনি নামাজ পড়ছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, কিন্তু আপনি অপবিত্র, আল্লাহ তো সেটা করবে না। অর্থাৎ নামাজের তাৎপর্য, নামাজ কিভাবে পড়তে হবে, নামাজ পড়ে আপনি গুনাহ করতে পারবেন না, জেনা ব্যভিচার করতে পারবেন না, এই যে জারি থাকা, অর্থাৎ আমি নামাজ পড়ছি, আমি এই কাজগুলি করব না, আমি মানুষের কে অত্যাচার করব না, সুদ ঘুষ খাবো না, এই যে এই জিনিসটাই জারি, অর্থাৎ আমার ভিতরে নামাজ আছে, আমি অন্যায় কোনো কাজ করব না, এটা হলো জারি। আকিমুস সালাত, যে নামাজ জারি থাকে। এবার আসুন, আল্লাহ কিন্তু নির্দেশনা দিয়েছে যে তোমরা খাও। এখন কয় বেলা খাবেন, কখন আপনার ক্ষুধা লাগবে, সেটা কিন্তু আল্লাহ বলে দেয়নি। অর্থাৎ আপনার বাঁচতে হলে খাবারটা যেমন বাধ্যতামূলক, আপনাকে জান্নাতে যেতে হলে, অর্থাৎ আল্লাহর কাছ থেকে রহমত, দয়া, মায়া এবং পরকালে মৃত্যুর পরে আপনি যেন সুখ শান্তিতে থাকতে পারেন, জান্নাতে যেতে পারেন, এর জন্য নামাজ পড়া বাধ্যতামূলক। তবে নামাজ কিন্তু অতিরঞ্জিত করা যাবে না। কোরআনে যেভাবে বলছেন, যেভাবে হুকুম বিধান দিয়েছেন, সেভাবে আমাদের নামাজ পড়তে হবে। আপনি সূরা কাউসারের 2 নম্বর আয়াত পড়ুন, সূরা হজের 78 নম্বর আয়াত পড়েন, ফাকিমুস সালাত, নামাজ কায়েম করার জন্য বলছেন। অর্থাৎ নামাজ যেন, এমন লোক আছে হজ করে এসে চুরি করছেন, আপনারা পেপার পত্রিকায় দেখবেন অনেক বড় বড় লোক কয়েকশো বার হজ করেছেন, কিন্তু টাকা আত্মসাৎ করছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, মানুষকে হজে নিয়ে, এমন অনেক মোল্লাও আছে হজে নিয়ে ওইখান থেকেও টাকা খাচ্ছেন। এটা কিন্তু হজটা তার ভিতরে জারি নেই। আপনি যদি নামাজ পড়ে চুরি ডাকাতি করেন, মানুষকে গালাগালিজ করেন, মানুষের সম্পত্তি দখল করেন, তাহলে নামাজ আপনার ভিতরে কায়েম নেই, অর্থাৎ জারি নেই। নামাজের যে তাৎপর্য, নামাজ পড়ে আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না, এটা মন্দ, এটা খারাপ কাজ, এই কাজ আল্লাহ করতে নিষেধ করেছেন, এই যে জিনিসগুলি, যে আমি নামাজ পড়ছি, এই জিনিসগুলি যেন আমার ভিতরে না আসে। সব সময় যেন ভালো কাজ, মানুষের উপকার করা, তারপরে আল্লাহ হুকুম বিধান সঠিকভাবে পালন করা, এটা নয়। আমাদের দেশে অনেকেই টুপি পড়ছেন, পাগড়ি পড়ছেন, দোষের কিছু নয়, কিন্তু এগুলি পড়তে হবে না। আপনার ভিতরে যদি নিষ্ঠতা থাকে, একনিষ্ঠতা থাকে, আপনার ভিতরে যদি সততা থাকে, আপনার ভিতরে যদি পরোপকারিতা থাকে, আপনার ভিতরে যদি মানে এরকম পাপ বোধ থাকে যে আমি এই কাজ করব না, এটা পাপ, আল্লাহ আমাকে দেখছেন, এটা হলো নামাজ জারি রাখা, অর্থাৎ আকিমুস সালাত, নামাজকে কায়েম করো। এই অর্থে কিন্তু আমাদের মোল্লারা এই নামাজ কায়েম করো অনেক কিছু বুঝায়, যে এরকম বলছে যে নামাজ কায়েম করো, এটা জামাতে নামাজ পড়ার কথা বলছেন, অর্থাৎ আপনার ফ্যামিলিতে নামাজ করার কথা বলছেন, এবং এগুলি নানান কথা বুঝাচ্ছে। এটা নয়, এটা তো আছেই, আপনি আপনার ফ্যামিলিতে নামাজ কায়েম করুন, সবাইকে বলুন নামাজ পড়ার জন্য, এবং কৌশলে বলার জন্য আল্লাহ বলছেন নামাজ পড়। নামাজ পড়ার অর্থ কি? এই সালাত শব্দের অর্থ হলো আল্লাহর আদেশ ছায়ার মতো অনুসরণ করা। যে কোনো আদেশ, আল্লাহ যেটা হুকুম বিধান দিয়েছেন, এটা ছায়ার মতো অনুসরণ করতে হবে, এর কোনো বাইরে যাওয়া যাবে না। আল্লাহ যেটা বলেছেন সেটাই করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে আকিমুস সালাত, অর্থাৎ নবীকে আল্লাহ যে সালাত শিক্ষা দিয়েছেন, সেটাই নবী আমাদের কাছে বর্ণনা করে গেছেন এবং কোরআনে লিপিবদ্ধ আছে। আমি এই ব্যাপারে ভিডিও দিয়েছি, কোরআনে সালাতের বিধান, বা আপনারা যারা শুনছেন, প্রতিটা সালাত কিভাবে রুকু করবেন, কিভাবে সেজদা করবেন, দাঁড়াতে হবে, বসতে হবে, কয় রাকাত পড়তে হবে, সমস্ত কিছু কোরআনে বর্ণনা আছে, যার জন্যই আল্লাহ কোরআনকে পূর্ণাঙ্গ বলেছেন।
আমাদের মোল্লারা কিন্তু অনেকেই এই কোরআনকে পূর্ণাঙ্গ মনে করছেন না। কি কারণে? বলছেন যে নামাজের কাঠামোই তো কোরআনে নেই, কিভাবে নামাজ পড়তে হবে এটা কোরআনে নেই, মাজাল্লাহ বলতে হবে। এই কথাটা যদি আমাদের ভিতরে বিশ্বাস থাকে, আমরা সরাসরি জাহান্নামে চলে যাব ভাই বোনেরা। সুতরাং আশা করি বুঝতে পারেন, আল্লাহ আমাদেরকে খাবারের কথা বলছেন। আমরা 3 বেলা খাচ্ছি, যেমন বাঁচতে হলে খাবার বাধ্যতামূলক, তেরকম আল্লাহর জান্নাতে আল্লাহ যে সুখ শান্তি রেখেছেন সেটা যদি আমরা পেতে চাই, তাহলে নামাজ বাধ্যতামূলক আমাদের পড়তে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে নামাজ কি সব সময় পড়তে হবে? প্রতিদিন যেমন আপনি খান, বাঁচার জন্য যেমন প্রতিদিন খেতে হবে, এবং আল্লাহর জান্নাত পেতে হলে আল্লাহর হুকুম বিধান ঠিক একইভাবে বাধ্যতামূলকভাবে পালন করতে হবে। তবে যে কথা বলছিলাম আমি প্রথমে, যে নামাজ আপনি পড়বেন, আল্লাহর হুকুম বিধান মানবেন না, সেটা আল্লাহ আমাদেরকে অপশন দিয়েছে। কি অপশন? আমাদেরকে একটা স্বাধীন ইচ্ছা দিয়েছে। আমরা ইচ্ছা করলে নামাজ ছেড়ে দিতে পারি, তো পড়লাম না, আল্লাহ কিন্তু আপনাকে মারবেন না। যেমন মনে করেন যারা বিধর্মী আছে, যারা মানে ইসলাম ধর্মকে বিশ্বাস করে না, মূর্তি বানাচ্ছে, তাদেরকে বলা হচ্ছে, ওই মূর্তিকে বলা হচ্ছে যে এটা তাদের প্রভু, এবং এই মূর্তির সামনে কিন্তু তারা সেজদা দিচ্ছে, পায়ের কাছে সেজদা দিচ্ছে। আল্লাহকে সেজদা দেওয়ার কথা কোরআনে হুকুম দিয়েছেন যে প্রতিটা মানুষ তোমার সৃষ্টিকর্তাকে সেজদা করো, কিন্তু তারা নিজেরা প্রভুকে বানিয়ে তার পায়ে সেজদা দিচ্ছে। সেই সেজদারত অবস্থায়ও কিন্তু আল্লাহ তাদেরকে রহমত করছে। কিভাবে? যেমন নাক আল্লাহ সৃষ্টি করেছেন, এই নাক দিয়া আল্লাহর সৃষ্টি সেই বাতাস তারা গ্রহণ করছে, অক্সিজেন গ্রহণ করে বেঁচে আছে। আল্লাহ কিন্তু মানে অসন্তুষ্ট হয়েছে, কিন্তু তাৎক্ষণিকভাবে তাদের বিচার করেন, মেরে ফেলেনি। সেই রকম আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছে। আমরা নামাজ যদি আমরা মনে করি যে আমাদের জন্য নামাজ বাধ্যতামূলক, আল্লাহর হুকুম মানা বাধ্যতামূলক, তাহলে আপনি পড়তে পারেন। আপনি কোরআনকে অপমান করতে পারেন, কোরআনের অস্বীকার করতে পারেন, আল্লাহ আপনাকে মেরে ফেলবে না। কারণ আল্লাহ এখানে পরীক্ষার জন্য পাঠাইছে। আমরা পরীক্ষার হলে গিয়া যদি খাতার মধ্যে কিছু লিখি বা গল্প লিখি বা প্রেমের কবিতা লিখি, তাও যেমন কোনো অসুবিধা নাই, মাস্টাররা কিন্তু দেখবে না আপনি কি লিখছেন। ঠিক তদ্রূপ দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, এখানে আপনি কি করছেন আল্লাহ জানে, তবু আল্লাহ কিছু বলবে না, কারণ একটা শেষ বিচারের দিন আছে। পরীক্ষার খাতায় যেমন কি লিখলেন আপনি, মাস্টার দেখলো না, পরীক্ষার খাতা যখন মাস্টাররা দেখবে তখন আপনাকে নাম্বার দেবে না, কারণ যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্ন অনুসারে আপনি উত্তর দেননি। আল্লাহ যে নির্দেশনা দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন এবং যে নির্দেশনা আমাদের মানতে হবে, এবং যে নির্দেশনা বলছেন যে এই নির্দেশনাই মানতে হবে, সেটার যদি আমরা এদিক ওদিক করি, অর্থাৎ আল্লাহর কোরআনের সাথে যদি অন্য কিছু মানি, তাহলে আমরা বিপদগ্রস্ত হব। এটাই স্বাভাবিক, এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ আমাদের জ্ঞান দিচ্ছে, প্রজ্ঞা দিচ্ছে, এই প্রজ্ঞা জ্ঞান দিয়ে আপনার বুঝতে হবে যে আল্লাহর এই দুনিয়ায় আমরা যারা বাস করছি তাদের আল্লাহর হুকুম বিধানই মানতে হবে। সুতরাং আল্লাহ এমন কোন নির্দেশনা দেয় নেই যে এখন নির্দেশনা পালন করছি না, আমাদেরকে মেরে ফেললো বা আমরা মানুষ থেকে অন্য জীবে পরিণত হলে, সেটা পূর্বে ছিল। এদিকে আমি যাচ্ছি না আজকে, বা আপনারা যারা শুনছেন। সুতরাং নামাজ পড়া বাধ্যতামূলক, যেভাবে আল্লাহ বলেছেন, যেভাবে আল্লাহ নির্দেশনা দিয়েছেন, ঠিক সেইভাবে। একটা কথাই মনে রাখবেন, কোরআনই আমাদের ধর্ম, কোরআনই আল্লাহর কাছ থেকে এসেছে, এটাই ঐশী গ্রন্থ, অন্য কোন গ্রন্থ ঐশী গ্রন্থ নয়। হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, এগুলি ঐশী গ্রন্থ নয়। এবং সালামুন আলা মুহাম্মদ কোরআনই মেনে গেছেন, কোরআনের বাইরে অন্য কিছু মানেনি। সুতরাং আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে অনুসরণ করতে বলছেন। সুতরাং আমরা যদি সালামুন আলা মুহাম্মদকে অনুসরণ করি, তাহলে কোরআনকে অনুসরণ করতে হবে। এখন সালামুন আলা মুহাম্মদ নেই বা কোনো নবী রাসূল নেই, দুনিয়াতে আর নবী রাসূল আসবে না। সুতরাং কোরআন আমাদের কাছে উপস্থিত, সুতরাং এই কোরআনই আমাদের অনুসরণ করতে হবে। সুতরাং ভাই বোনেরা, সুন্দর প্রশ্ন করেছেন। যিনি প্রশ্ন করলেন তাকে বলছি যে নামাজ পড়া বাধ্যতামূলক, আল্লাহর জন্য নয়, আমাদের জন্য, আমরা যেন জান্নাত যেতে পারি।
এই সারা দুনিয়ার মানুষ যদি জাহান্নামে চলে যায়, আল্লাহর কোনো আসবে যাবে না। সারা দুনিয়ার মানুষ যদি জান্নাতে যায়, আল্লাহর জান্নাতের কোনো জায়গার অভাব হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। আমি আপনাদের প্রশ্নগুলির উত্তর দেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামু আলাইকুম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন।